যারা আপনারা যাকাত দিয়ে থাকেন, যারা যাকাত আদায় করে থাকেন, যারা দান সদকা দিয়ে থাকেন, তাদের অধিকাংশ মানুষই 12টা মাসের মধ্যে একটা মাসকে নির্বাচন করেন, একটা মাসকে বেছে নেন, সেটা হলো রমজান মাস। 12টা মাসের মধ্যে একটা মাস দান সদকার জন্য, যাকাতের জন্য বেছে নেন। কেন রমজান মাসকে? বলে এই জন্য বেছে নেই, এই জন্য নির্বাচন করেছি যে রমজান মাসে 1 টাকা খরচ করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেন? বলে রমজান মাসেই 1 টাকা সওয়াব করলে, 1 টাকা দান করলে 70 টাকার নেকি পাওয়া যায়, 70 টাকার পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই আমরা যাকাতকে, দান সদকাকে রমজান মাসে দিয়ে থাকি। কেন? অধিক সওয়াবের আশায়। আল্লাহ কবুল করেন। যাকাত আমরা আদায় করে থাকি রমজান মাসে। তাই সেই সম্পর্কে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছি, যাতে যাকাত সম্পর্কে আপনার আমার কিছু জ্ঞান জানতে পারেন, কিছু কথা বুঝতে পারেন এবং তদ অনুযায়ী আমল করতে পারেন। আসুন, যাকাত শব্দের অর্থ হলো বাড়া। এই বলেন কি? বলেন কি? যাকাত শব্দের অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া। যাকাত যে দিবেন তার সম্পদ বাড়বে, কমবে না। যারা ঘুমাইতেছেন এরাও শুনে রাখেন, যাকাত শব্দের অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া। বহুত ঘুমাইবেন, এমন ঘুমাইবেন যেই মাইক দিয়া মসজিদের আজান হইতো, যেই মাইক দিয়া মসজিদের 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দিকে, নামাজের দিকে বান্দাকে আহ্বান করা হইতো, ওই মাইক দিয়ে ঘোষণা করা হবে অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান, অমুক এলাকার মানুষ আজ সকাল বা আজ দুপুর বা আজ বিকাল বা আজ রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে গিয়ে ঘুমায়েন। তখন মোবাইলে এলানও দেওয়া হবে না, মানুষ আপনাকে বিরক্তও করবে না, ওখানে ঘুমায়েন। তো যাকাত শব্দের অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া। এবার আসুন, যাকাত কাহাকে বলে? যাকাত কাহাকে বলে? নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক বছর আনতে শরীয়তের পক্ষ থেকে সম্পদের নির্ধারিত অংশ থেকে নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে। কথাটা অস্পষ্ট রয়ে গেল। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনার কাছে, আমার কাছে 7.5 তলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তলা রূপা, নগদ অর্থ বা সম্পদ আপনার কাছে থাকে, আপনার ঘর বাড়ি, ব্যবহারের কাপড় চোপড়, আয়ের উৎস, গাড়ি বাড়ি, ঋণ ছাড়া, ঋণ মুক্ত যদি আপনার কাছে 7.5 তলা স্বর্ণ, 52.5 তলা রূপা অথবা তার নগদ অর্থ বা তার সমপরিমাণ সম্পদ থাকে, তার উপরে, ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে, তাহলে ওই সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ হবে।